নমস্কার, আমোদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগের সকলকে জানাই স্বাগত। আজ আমরা গান নয়, কবিতা নয়, কথা বলবো মার্শাল আর্ট নিয়ে। আর আমরা আমাদের আমোদরিয়ার স্টুডিওতে পেয়ে গেছি সিহান শাহদেব বর্মন, যিনি 6 ডিগ্রি ব্ল্যাক বেল্ট, প্রেসিডেন্ট অফ কুডো মিক্সড মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল। নমস্কার স্যার, আপনাকে স্বাগত। প্রথমেই বলি, কেমন আছেন? আমি খুব ভালো আছি। একেবারেই। আত্মরক্ষা নাকি স্বাস্থ্য রক্ষা, কুডোর প্রধান লক্ষ্যটা কি? কুডোর প্রধান লক্ষ্য সেলফ ডিফেন্স তো বটেই, আত্মরক্ষা তো বটেই, খালি আর বডি ফিটনেস তো থাকবে, এটা নর্মাল। আর যেটা কুডো ভারতে চালু করেছিলেন প্রথম, যে সেটা হচ্ছে হানসি মেহুলুরা স্যার এর উদ্যোগে ইন্ডিয়াতে উনি নিয়ে আসেন, আর অক্ষয় স্যার ইন্ডিয়াতে প্রথম চালু করেন। তাদের উদ্দেশ্য ছিল ওমেন সেলফ ডিফেন্স একাডেমি একটা গড়ে তুলবে ভারতের মধ্যে প্রথম। সেলফ ডিফেন্স তো বটেই, আর কুডোতে যেটা হচ্ছে সেলফ ডিফেন্সের সাথে যেটা অন্য মার্শাল আর্টে নেই, সেটা হচ্ছে কুডোতে যদি কেউ গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের স্পোর্টস কোটায় জব আছে, ওর কেরিয়ারও আছে। খালি সেলফ ডিফেন্স না, আর স্বাস্থ্যের জন্য না, স্বাস্থ্য তো থাকবেই ঠিক, আর আত্মরক্ষা তো হবেই, তার সঙ্গে কেরিয়ারও আছে কুডোতে। একদম। প্রথমেই বলি, যদি আপনাকে বলি আপনার নিজের সম্পর্কে কিছু বলতে, কি বলবেন? আমার সম্পর্কে অ্যাকচুয়ালি আমি লাইফ টাইম মার্শাল আর্টের উপরে 1980 থেকে আমি মার্শাল আর্ট স্টার্ট করি, যখন আমার বয়স 8। মার্শাল আর্টের জগতে প্রায় 44 ইয়ার্স পার হয়ে গিয়েছে। হ্যাঁ, তো যখন আমি আগে মার্শাল আর্টে কারাটেতে ছিলাম, যখন দেখছি যে কারাটেতে কোনো ছেলে মেয়ের কেরিয়ার নেই, ইন্ডিয়াতে যে কারাটে তো অনেক একজনের নাম দেয় একটা স্টাইল, যখন দেখলাম যে কুডো ইন্ডিয়াতে লঞ্চ করেছে, এটা একটা ভালো আর্ট। কুডো ওয়ার্ল্ডেও একটাই বডি, ইন্ডিয়াতেও একটাই বডি, স্টেটও একটাই বডি, জেলাতেও একটাই বডি। তো এটা ভেবে আমি কুডোতে জয়েন করি। কুডোতে জয়েন মানে এভাবে যাত্রা শুরু করি কুডোতে। আর তারপর আমি খালি তাই না, এটা আমার অনেক পাওনা ছিল লাইফে, অনেক বড় পাওনা, যে অক্ষয় স্যার আমার নামটাকে রেকমেন্ডেড করেন হানসি মেহুলুরা স্যার, যে তৎকালীন উনি কুডো ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ইন্ডিয়াতে 10টা টিচারকে চুজ করে, হ্যাঁ, বলিউড সুপারস্টার অক্ষয় স্যার, তার মধ্যে আমি একজন, যে আমার ব্যাংককে 1 মাস রাখে টাইগার মুইথায় রাখে, মানে মার্শাল আর্ট ইন্টারন্যাশনাল ট্রেনিংয়ের জন্য উনি পাঠায়। স্পন্সর অক্ষয় স্যারই করেন। যত টাকা আমার খরচা হয়েছে, 1 মাস থাকা, খাবার, ট্রেনিং চার্জেস, ওয়ার্ল্ডের বিখ্যাত টিচাররা কোচিং দেয় টাইগার মুইথায়। সেখানে আমার সৌভাগ্য হয়েছিল 10 জন টিচারের মধ্যে ভারতের আমিও একজন ছিলাম। বাহ, ভীষণ ভালো। আর লাইফে কত কিছু অ্যাচিভমেন্ট, এই যে এতদিনের যাত্রা, এই যাত্রা পথে কিন্তু প্রচুর অনেক কিছু অ্যাচিভ করেছেন, সেগুলো যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদের বলেন। তো আমি 1990-তে ন্যাশনালে আমি ব্রোঞ্জ মেডেলিস্ট ছিলাম। আর মার্শাল আর্টে আমাকে সব দিয়েছে, মার্শাল আর্ট আমাকে লাইফে সব দিয়েছে। মার্শাল আর্টের জন্য একটা সময় আমরা লড়াই ছিল যে মার্শাল আর্টটাকে স্কুল লেভেলে কি করে ঢোকানো যাবে। তো অ্যাকচুয়ালি স্কুল লেভেলটা একটা আতুর ঘর ছেলে মেয়েদের, হ্যাঁ, সেখানে যদি যেই কোনো গেমস স্কুল লেভেল থেকে যদি ঢোকে, তাহলে ওটা একটা প্রসার পাবে। তো আমাদের একটা চেষ্টা ছিল অনেক দিন ধরে যে স্কুল লেভেলে। পরবর্তী একটা সময় আমরা যখন মার্শাল আর্ট করতাম, প্রত্যেকে ভাবতো এটা মস্তানি গুন্ডামি করার জন্য মনে হয় এই মার্শাল আর্ট এগুলো করে, কিন্তু এটা যে একেবারে তা নয়। এটা এখন প্রমাণ হয়েছে প্রত্যেক কটা স্কুলে বাধ্যতামূলক সেলফ ডিফেন্সটা। একেবারে অনেকেই বলেন কুডো শিখলে নাকি ছেলে মেয়েদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়, তো এটা কিভাবে? 1000%, 100% বলে ভুল হবে। কুডো শিখলে ওর কনফিডেন্স লেভেল বাড়বে। এই কারণে কুডোতে যে আইটেমগুলো, কুডো হচ্ছে মিক্স মার্শাল আর্ট, MMA, অর্থাৎ কারাটে, জুডো, মুইথাই, কিক বক্সিং, রেসলিং, ওয়েস্টার্ন বক্সিং, জুডো সব মিলে কুডো। আচ্ছা, তো কুডো করলে অন্য আর্টের কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, তো কুডোতে যা টেকনিক ওদের বেসিক যে শেখানো হয়, ওদের কনফিডেন্স লেভেল বাড়তে থাকবেই, স্বাভাবিক। আর এটা তো বডি কন্ট্যাক্ট গেম,
হ্যাঁ, বডি কন্ট্যাক্ট গেম, অটোমেটিক তো সাহস না হলে তো রিংয়ে নামতেই পারবে না। একেবারেই তাই। তা আমাদের এই অঞ্চলে কুডোর জনপ্রিয়তা ঠিক কেমন? হ্যাঁ, খুব গুড কোশ্চেন। কুডোর জনপ্রিয়তা অ্যাকচুয়ালি এটা যখন আমি পশ্চিমবঙ্গে নিয়ে আসি, ওয়েস্ট বেঙ্গল আমি প্রথম নিয়ে আসি কুডোকে। যখন কুডোকে আনা হয়, আমরা যে কোথাও যদি শেখানোর জন্য কোনো স্কুলে বলে কুডো বললে বুঝতো না, কুডো বললে জুডো বলতো। এই ব্যাপারটা হতো। তো কুডো যখন এটা হানসি মেঘলুয়া স্যারের উদ্যোগে উনি কন্টিনিউ এটার পেছনে লেগেছিলেন যে একটা প্রোগ্রাম কুডোর একটা চ্যাম্পিয়নশিপ উনি করাবেন, অক্ষয় স্যারকে প্রস্তাব দেন। অক্ষয় কুমার অনেক দিন পর এটাতে এগ্রি হয়। তো এই যেমন 16 অক্ষয় কুমার চ্যাম্পিয়নশিপ আমাদের হয়ে গেল সুরাটে, এবার 17 হবে। 16 বছর ধরে একটা চ্যাম্পিয়নশিপ, যিনি ওয়ার্ল্ড বিগেস্ট মার্শাল আর্ট টুর্নামেন্ট, যেটা অক্ষয় কুমার অ্যারেঞ্জ করেন। এটা প্রায় বিগ বাজেট, 5 করোড় টাকা এটার মধ্যে খরচা হয়। সেটা 4 কোটি টাকার মতো অক্ষয় স্যারই ডোনেট করেন প্রতি বছর। এটা ফুলি ফ্রি অফ কস্ট। এই টুর্নামেন্টটা কোনো কারোর ফিস, এন্ট্রি ফিস নেওয়া হয় না, মুকুব। আচ্ছা, এটা প্রতি বছর টুর্নামেন্টটা করা হয়। এটা সুরাট, মুম্বাই, হ্যাঁ, বিভিন্ন সিটিতে হয় এই টুর্নামেন্টটা। এখান থেকে আমাদেরও বেঙ্গল থেকে অনেক ছেলে মেয়ে অক্ষয় স্যারের প্রোগ্রামে গিয়েছে, আমি নিয়ে গিয়েছি, তারা মেডেলও অ্যাচিভ করেছে। বাহ, ভীষণ ভালো। তা এখন শিলিগুড়িতে কুডো প্রশিক্ষণের কতগুলো জায়গা রয়েছে? কুডো প্রশিক্ষণের শিলিগুড়িতে বললে ভুল, সারা বাংলাতেই কুডো প্রশিক্ষণের স্থান রয়েছে। মানে যেমন কুডো ওয়েস্ট বেঙ্গলের যে আমি প্রেসিডেন্ট, আমি অ্যাফিলিয়েশনটা কুডোর আমার এখান থেকেই যাবে। 19টা জেলাতেই কুডো আছে, 23টা জেলা পশ্চিমবঙ্গে, 19টা জেলার মধ্যে কুডো আছে। না, 19টা জেলাতে তো আছে, কিন্তু শিলিগুড়িতে প্রশিক্ষণ শিলিগুড়িতে প্রচুর। যেমন কি আমি প্রথম যদি বলি, যেটার নাম না বললে হয় না, প্রথম পশ্চিমবঙ্গে কোনো সরকারি স্কুলে যদি বাধ্যতামূলক কুডো করে থাকা হয়, সেটা মুরালিগঞ্জ হাই স্কুল। মুরালিগঞ্জ হাই স্কুল, বিধাননগর। তার প্রধান শিক্ষক ডক্টর শামসুল আলম, ওনাকে আমাদের কুডো মিক্স মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে ধন্যবাদ জানালো, শেষ করা যাবে না। যেটা গভর্নমেন্ট স্কুলে কুডোকে প্রথম বাধ্যতামূলক, প্রায় ওখানে একদম ক্লাস 5 থেকে, হ্যাঁ, বাচ্চারা কুডোটা বাধ্যতামূলক করতে হবে, একটা সাবজেক্ট, একটা ক্লাসই হয় কুডোর। সেটার উপরে বেস করে এখন প্রচুর স্কুলে হয়। যেমন সেন্ট জোসেফ গার্লস হাই স্কুল মাটিগাড়া, হ্যাঁ, প্রায় আমি 13 বছর ধরে করছি সেলফ ডিফেন্স। হ্যাঁ, ওখানেও সিস্টার যারা আছেন এটাকে, মার্শাল আর্টটাকে খুবই প্রাধান্য দেয়। যে মেয়েদের যে প্রয়োজন তারা জানে, বোঝে। হ্যাঁ, সব গার্জেনরাও মেয়েদের শেখানোর জন্য মেয়েকে নাম কুডোতে এন্ট্রি করা। একেবারেই তাই। তা আপনি কোথায় কোথায় এখন বর্তমানে প্রশিক্ষণ দিচ্ছেন? আমি নাম্বার 1 মুরলীগঞ্জ হাই স্কুল। হ্যাঁ, আমি বেঙ্গলি মিডিয়াম স্কুলের মধ্যে অ্যাকচুয়ালি মুরলীগঞ্জ হাই স্কুলটাতেই আমি যাই। আচ্ছা, হ্যাঁ, যেহেতু এটা একটা স্কুলটা একটা আলাদা একটা মানে কালচার আছে, যেটা হ্যাঁ ওটা একটা আলাদাই টেস্ট। হ্যাঁ, এর জন্য আমি 40, মানে আমার বাড়ির থেকে মুরলীগঞ্জ স্কুল প্রায় আপ এন্ড ডাউন 82 কিলোমিটার। তো 82 কিলোমিটারে আমি উইকলি 2 ডে ওখানে ট্রেনিং দিচ্ছি। মুরলীগঞ্জ হাই স্কুল, মাটিগাড়া সেন্ট জোসেফ গার্লস হাই স্কুল, ব্যাংডুবি এপিপিএস, সেবক মেডিটেশন যে আছে শালুগাড়া এপিপিএস, ওখানে আমি কোচিং দিই। রোজবাদ ইংলিশ একাডেমিতে আছি। হ্যাঁ, তো এরকম বললে শেষ হবে না, প্রচুর জায়গায় আছে। আমার নিজস্ব একাডেমি আছে শিলিগুড়ি ভক্তিনগরে। ওটা ইন্ডিয়াতে যদি 10টা মার্শাল আর্টের একাডেমি থাকে, ওটা একটা মার্শাল আর্টের একাডেমি। হ্যাঁ, ওটা কি না নেই, মার্শাল আর্ট তো এখানে ওখানে অনেকেই করা। অ্যাকচুয়ালি যে মার্শাল আর্টের যে ইকুইপমেন্টস, যে সরঞ্জামগুলো যে প্রয়োজন, সেটা আমাদের একাডেমিতে আছে। জাপানে এগুলো একটা বাচ্চাকে যা পাবে ইকুইপমেন্টস, আমার একাডেমি আসলেও তাই পাবে। বাহ, ভীষণ ভালো। তাই কুডো শেখার ন্যূনতম বয়স কত হলে তারা কুডো শিখতে পারে? হ্যাঁ, কুডো অ্যাকচুয়ালি আন্ডার 5 এর থেকে তো আন্ডার 5, আন্ডার 4, আন্ডার 5 তো আমাদের চ্যাম্পিয়নশিপে স্টার্ট হয়। তো আন্ডার এজ ওর যখন 3 বছরের হয়, 3 বছর থেকে জয়েন করতে পারে কুডোতে। আচ্ছা, আর সর্বোচ্চ কত বছর পর্যন্ত? ওটা শেখার তো কোনো এজ লিমিট নেই, যতদিন ইচ্ছে হ্যাঁ কুডো করতে পারবে, 3 থেকে শুরু করতে পারবে। আচ্ছা, কুডো শেখার খরচ কেমন হতে পারে? শেখার খরচ কেমন হতে পারে? সামান্য। মানে কুডোতে একটা যেখানেই জয়েন করুক, একটা রেজিস্ট্রেশন চার্জ সামান্য লাগে, একটা মান্থলি ফিস যেটা টিউশন ফিস সেটাই লাগে, আর হচ্ছে একটা ইউনিফর্ম 2টা লাগে, একটা হোয়াইট ইউনিফর্ম, একটা ব্লু ইউনিফর্ম।
আর আমাদের এটা করা হয়েছে যেটা অক্ষয় স্যার ইন্ডিয়াতে চালু করেছেন, প্রত্যেকটা জায়গায় ওমেন সেলফ ডিফেন্স একটা সেন্টার খুলেছেন, তার অনুমোদিত সেন্টার ওয়েস্টার্ন দিল্লিতে এটার হেডকোয়ার্টার কুডোর, সেটা আমাদের শিলিগুড়িতে আছে। সেটা ফ্রি অফ কস্টে একটা উইকলি ওয়ান ডে ট্রেনিং দেওয়া হয়, কোনো পয়সাই নেওয়া হয় না। যাদের পয়সা খরচা করতে পারবে না কুডোতে, সেটা ফ্রি অফ কস্ট আমাদের সেন্টারে রাখাই হয়। এখনো মেয়েদের উপরে কিন্তু নানা সময়ে নানা রকম ভাবে অত্যাচারের কথা শোনাই যায়, আমরা দুদিন পরপরই সেটা শুনতে পাই। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে প্রত্যেকটি মেয়েরই কি কুডো প্রশিক্ষণ নেওয়া উচিত? 100 বললে ভুল হবে, 1000%। কুডো সেলফ ডিফেন্সটা প্রত্যেকের জন্যই নেওয়া উচিত। যে আমি কুডো টিচার বলে, কুডো কোচ বলে বলবো না যে কুডো করো, সেলফ ডিফেন্সটা নেওয়া উচিত। আর কুডো করলে তো কথাই নেই, কুডোতে তো কারাটে টাইকুন্ডু সব মিক্স পাচ্ছে। একদম, কি সুবিধা হতে পারে তাতে? সুবিধা হতে পারে, প্রথম তো আমি একটু আগেও বললাম, হ্যাঁ, যে হচ্ছে কুডোতে ওর বডি ফিটনেস তো নাম্বার 1 থাকবেই, সেলফ ডিফেন্স তো থাকবেই, তার মধ্যে ওর কেরিয়ার থাকবে। যে যদি কুডোতে যদি ও গোল্ড সিলভার ব্রোঞ্জ অ্যাচিভ করে ন্যাশনালে, তাহলে ওর স্পোর্টস কোটায় জব সেন্ট্রাল গভর্নমেন্টে। একেবারেই না, সেই যে অত্যাচারের কথা বলছি, এবার ধরুন রাতের বেলায় বা দিনের বেলায় যে কোনো সময় তো এখন মেয়েদের উপরে অনেক রকম ভাবে অত্যাচার হচ্ছে, তা যদি 4-5 জন ছেলে একসাথে এসে দাঁড়ায়, একটা মেয়ের পক্ষে কি সম্ভব, যতই সে কুডো শিখা থাকুক? হ্যাঁ সম্ভব। তার কারণ হচ্ছে আমি বলছি, যেমন কি প্রথম যেমন আমরা একটা যারা নাকি মার্শাল আর্ট জানে না তারা কি করছে, আমরা একটা পাঞ্চ বলছি, ওরা বলছে ঘুষি, তাই তো? তো ও যখন নাকি একটা ঘুষি মারবে বলবে, ওর অ্যাকচুয়ালি ঘুষিটা যখন মারবে যারা টেকনিক্যাল লাইনের না, এরকম করে ওর 75% বাইরের দিকেই পাওয়ারটা চলে যাবে। আর আমাদের যখন পাঞ্চটা করবে এইখান থেকেও যাবে, মানে ফুল 100%ই অ্যাটাকটা হবে। যে ফোর্সটা দেখা, যেটা হচ্ছে প্রায় 40 কেজি ওয়েটে গিয়েই লাগবে, একটা হিট হবে। তো একটা যদি 40 কেজি একটা হিট ফেসের মধ্যে যায়, হ্যাঁ, বা 2-4টা দাঁতই পড়ে যাবে একেবারে। তো সেক্ষেত্রে একদম মানে পারফেক্ট। আর এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের সচেতন হতে হবে মেয়েদের থেকে বেশি তার গার্জেনকে। তা গার্জেনদের একটা প্রবলেম কি আছে আমাদের এখানে, আমাদের দেশে বললেই হবে, যেটা হচ্ছে যেরকম কি এখন কিছুটা চেঞ্জ হয়েছে, খালি পড়া 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 করতে থাকছে। পড়ার সাথে যে এক্সট্রা অ্যাক্টিভিটি, আমি বারবার বলি, আমি অন ক্যামেরায় অনেক জায়গায় কথাটা বলেছি, তো হচ্ছে আমরা এডুকেশনকে নাম্বার 1 দিই। এনি এক্সট্রা অ্যাক্টিভিটি, সে ও ক্রিকেট খেলুক বা ফুটবল করুক বা খোখো করুক বা ও টেবিল টেনিস করুক বা মার্শাল আর্ট করুক বা কুডো করুক, ও যদি চূড়ান্ত পর্যায়ে যায়, ওকে টার্গেট রাখতে হবে চূড়ান্ত পর্যায়ে। যদি ওই এডুকেশন 1, ও মাধ্যমিকে আমি ধরলাম স্টার, উচ্চ মাধ্যমিকে স্টার, আমি 1 দিয়েই রেখেছি ওকে, বা ডিস্ট্রিক্টও নাম্বার 1-এ আসছে পড়াশোনায়, আমি ওর এক্সট্রা অ্যাক্টিভিটি নেই, লাইফ 1। যখন এক্সট্রা অ্যাক্টিভিটি চূড়ান্ত পর্যায়ে একটা নিয়ে আসবে, 1-এর পাশে 0টাকে দিবে, বসাবে, তো লাইফটাও 10 গুণ হবে। এখন ওর মা বাবা যদি পড়া করতে থাকে, তো 0টাকে আউট করলাম, লাইফ ওর 1 গুণই, বলবে মাধ্যমিক স্টার, উচ্চ মাধ্যমিক স্টার, তো হবেটা কি, লাইফ 1 গুণই থাকবে। 10 গুণ করতে গেলে আরেকটা যদি 0 বসায়, ও ডান্স, বাংলা ডান্সে গেছে বা ইন্ডিয়া গট ট্যালেন্টে গেছে, আরেকটা 0 বসছিল, তার লাইফ 100 গুণ। যতগুলো 0 বসাবে এক্সট্রা অ্যাক্টিভিটিতে, ও 0 বাড়তে থাকবে। তাই খুব সুন্দর একটা কথা বললেন আপনি। তাই কুডো প্রতিযোগিতায় জেলা ও রাজ্য স্তরে কিংবা জাতীয় স্তরে আমাদের এখানকার ছেলেমেয়েরা সাফল্য লাভ করে আপনি বললেন, তো সেটার পরিমাণটা কেমন? পরিমাণ আমি নাম বলে শেষ করতে পারবো না। যে মুরলীগঞ্জ হাই স্কুলের একজন মেয়ে ছিল, তার নাম নমিতা মেডেল পায়। অক্ষয় স্যার নিজে তাকে মেডেলটি দেয়। আর মেয়েটির চাকরি হওয়ারও কথা ছিল, ওই টাইমে ওর কিছু ডকুমেন্টসের প্রবলেম ছিল, স্পোর্টস কোটায় ওর জব হওয়ার কথা ছিল। আমরা ভাবছি ওর জবটা হয়ে যাবে, কুটোতে অনেকেই জব পেয়েছে, এই না যে নমিতা বর্মনের কথা বলছি। এরকম কিছুদিন আগে তপস্বিনী দত্ত আমার আর্মানিয়াতে গেল, হ্যাঁ, ইউরেশিয়ান কাপ খেলতে, আমারই ছাত্রী, ও ব্ল্যাক বেল্টও হয়েছে। হ্যাঁ, এরকম তো আমি ভুরি ভুরি, ইশিকা রয়, হ্যাঁ, মেডেলিস্ট। আমার মেয়ে সানভি বর্মন 3 বছর থেকে শুরু করে, কোনোদিনও গোল্ড মেডেল ছাড়া হাতে আসেনি। আন্ডার 5-এ ওকে অক্ষয় স্যার কোলে করে নিয়ে রেখেছিল, শিলিগুড়ি একটা মেয়েকে কোলে ঝুলিয়ে অক্ষয় স্যার রেখেছিল। তো আমার কাছে এটা 1 crore টাকা দিলে হতো না যে অক্ষয় কুমারের কোলে আমার মেয়ে, শিলিগুড়ির মেয়ে,
একেবারেই তাই। হ্যাঁ। শুধু আপনার মেয়ে নয়, শিলিগুড়ির শিলিগুড়ির মেয়ে। সত্যি একদম খুব সুন্দর। এবারে একেবারে শেষ প্রশ্নে চলে আসি। আপনি আপনার এই প্রশিক্ষক জীবনে এমন দুজন ছাত্রীর কথা বলুন, নাম উল্লেখ না করলেও হবে, যারা প্রথমে খুব ভয় পেত, ঠিক আছে, কুডো শিখে দারুণ সাফল্য পেয়েছে এবং পরবর্তীতে তাদের এতটাই আত্মবিশ্বাস বেড়েছে তারা এখন যে কোনো পরিস্থিতিতে রুখে দাঁড়াতে পারে। হ্যাঁ, এরকম দুজন কেন, আমি অনেকের নাম বলে দিতে পারবো। হ্যাঁ, যেমন খুবই ভয় পেত ছিল তৃষা ঘোষ। আচ্ছা। তো এখনো তৃষা ঘোষ 2nd ডিগ্রি ব্ল্যাক বেল্ট হয়েছে, মানে প্রত্যেক কয়টা টুর্নামেন্টে গিয়ে গোল্ড অ্যাচিভ করে। ও আগে একটা ফ্রন্ট রোল করতে পারতো না, আমি দেখেছি। তৃষা ঘোষ শিলিগুড়ি কলেজের স্টুডেন্ট। আচ্ছা। তো তৃষা ঘোষ আছে, ঈশিকা রয় আছে, হ্যাঁ, আমি নমিতার কথা তো বললাম, হ্যাঁ, ডলি বসাক আছে, মুড়িগঞ্জেরই স্টুডেন্ট। হ্যাঁ, আমি এরকম অনেক নাম, তারপরে স্বপ্না মণ্ডল আছে, ও এখন পুলিশে আছে। বাহ, হ্যাঁ, একদম ভীষণ ভালো লাগলো আজকে আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম এবং পরবর্তীতে আপনার যে ইনস্টিটিউট সেখানেও আমরা অবশ্যই একবার যাব এবং পুরোটা আরো অনেক অনেক কথা কিন্তু আমরা আপনার কাছ থেকে শুনবো। তার আগে এটা ভীষণ ব্যক্তিগতভাবে বলি, একটা কোনো কিছুর প্রশিক্ষণ, বিশেষ করে খেলার সাথে যুক্ত থাকতে হলে একটা কিন্তু শুধুমাত্র খেলবো, কুডো প্র্যাকটিস করব সেটাই নয়, তার পাশাপাশি কিছু রুটিন ফলো করতে হয়, সেটা যদি একটু বলেন। তার রুটিনটা ফার্স্ট, যেটা নর্মাল ব্যাপার, যেটা হচ্ছে প্রথমে আমরা ফার্স্ট রুটিনে খাদ্য তালিকাটা একটা নর্মাল, যে কুডো করলেই যে ওকে এই মাছ মাংস ডিম খেতে হবে, ভুল ধারণা। হ্যাঁ, সে ও ডাল দিয়েই ভাত খাক, ওটাকে প্রসাদ মনে করে খেতে হবে। আচ্ছা, মানে ও যাই খাক। হ্যাঁ, আর নর্মাল যেরকম আমরা খাওয়া দাওয়া করি সেটাই, কিন্তু ওটা একটা টাইম টেবিল মেনটেন করে। হ্যাঁ, যেমন কি আমি বিভিন্ন স্কুলে যাই, প্রথমে গিয়ে আগে এই যে এখন আমি ঘোষপুকুর মাদাতি গার্লস হচ্ছে, আমার জন্য 200 জন মেয়ে অপেক্ষা করছে, আমার ক্লাস আছে। হ্যাঁ, 200 জন গার্লস হোস্টেলই। আমি ওখানে 13 থেকে 14 বছর ধরে কোচিং দিচ্ছি। ওখানে প্রথমে গিয়ে আমি ওদের শেখাই যে ওরা দাঁত কবার মাজে। হ্যাঁ, যে এটাও জানানো হয়, অনেক আমরা অনেস্টলি বলো, অনেক মেয়ে উঠে দাঁড়ায় যে ও একবারই মাজে, যে এটাও আমরা প্রত্যেক কয়টা জায়গায় বলি দাঁত 2বার মাজতে হবে। এই যে ব্যাপার, ভেতর খালি উপর দিয়ে আমি ঠিক থাকলাম, ভেতরে পরিকাঠামো ঠিক রাখলাম না, সেটা তো হবে না। ওই আমরা জল মিনিমাম 4-5 লিটার জল খেতে বলি। হ্যাঁ, এই কিছু কিছু বেসিক জিনিসগুলো আমরা মেনটেন করতে বলি। একজন সুস্থ মানুষের এমনিও 4-5 লিটার জল, 3-4 লিটার খেতে বলে। হ্যাঁ। সেক্ষেত্রে ওরা যেহেতু খেলোয়াড় একটু বেশি। আর হচ্ছে খাবারটা যেমন নর্মাল ছোলা টোলা রাত্রিতে ভিজিয়ে রাখলো, সকালবেলা খেলো। আমরা যেরকম কি এই যে আজকাল যেরকম কি রেডিমেড খাবার খায়, পিজা টিজা, এগুলো আমরা বাদ দিতে বলি। হ্যাঁ, আটা রুটি, সবজি, একটা গোটা পেঁয়াজ নিল, নর্মাল যেগুলো খাবার। হ্যাঁ, শক্তি যাতে হয়। আমি একটা পিজা খেলাম, একটা স্যান্ডউইচ খেলাম, শুনতে ইংরেজি নাম ভালো লাগে, কিন্তু অরিজিনাল খাওয়া আটা রুটি, সবজি। হ্যাঁ, মর্নিং এর ব্রেকফাস্টটা আমরা স্ট্রং নিতে বলি। একদম ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমারও খুব ভালো লাগলো আপনাদের স্টুডিওতে এসে। আমাদের কুডো মিক্সড মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আপনাদের এই যে অ্যাসোসিয়েশন আছে আপনাদের, আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমোদরিয়া নিউজ। একদম একদম একদম। তাহলে আমাদের আজকের এই শিল্প সাধনা বিভাগের এই পর্ব আমরা এখানেই শেষ করব। চোখ রাখুন আমোদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগের। শুধু তাই নয়, এরপর কিন্তু আরো অনেক অনেক তথ্য নিয়ে অনেক অতিথিদের সাথে আমরা আবার আসবো। আজ তবে এই পর্যন্তই, ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.